ইসলামী শরিয়াতের পরিভাষায় হজ শব্দের অর্থ কি? হজ আরবি শব্দ যার বাংলায় অর্থ হচ্ছে ইচ্ছে বা সংকল্প করা। হজ কত প্রকার? হজ হচ্ছে 3 প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ কার উপরে ফরজ? যেই ব্যক্তি হজের মৌসুমে শাওয়াল, জিলকদ, জিলহজে যার উপরে আল্লাহ তাআলা আর্থিক স্বাবলম্বিতা দিয়েছেন, শারীরিক সুস্থতা আছে, যে ব্যক্তি তার নিজ মাতৃভূমি থেকে কাবা প্রান্তরে পৌঁছে যেতে পারবে এবং সেখানে গিয়ে যাওয়ার খরচ, আসার খরচ এবং সেখানে থাকার খরচ, পরিপূর্ণ যে হজের সফরের খরচ বহন করতে পারবে এবং তার ব্যক্তিগতভাবে বাসাবাড়িতে যারা আছেন তাদের খরচগুলি বহন করতে পারবে, এই কাজ সুস্থতা সহিত যে মেনটেন করতে পারবে, তার উপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সামর্থ্য আছে, সুস্থতা আছে, সামর্থ্য আছে আর্থিক, সেজন্য অবশ্যই আমার ঘরকে জিয়ারত করে। অবশ্যই তার উপরে হজকে আল্লাহ পাক এই মৌসুমে ফরজ রেখেছেন। এবার আসি, হজ যে 3 প্রকার। হজ্জে কিরান হচ্ছে শারীরিকভাবে কষ্ট কিন্তু সওয়াবের দিক থেকে সবার ঊর্ধ্বে হচ্ছে হজ্জে কিরান, অর্থাৎ যেই হজে ওমরা এবং হজ একসাথে এক ইহরামে করতে হয়, মাঝে ইহরামের কাপড় খোলা যায় না, ওমরা করে সাথে সাথে আবার হজের সুসম্পন্ন করবে কাজগুলি, এটা হচ্ছে হজ্জে কিরান। হজ্জে তামাত্তু, যেই হজ প্রথমে ওমরা করে হালাল হয়ে ইহরামের কাপড় খুলে এরপরে বাকি দিনগুলি সাধারণভাবে কাটাতে পারে, আবার 8ই জিলহজ নিজের বাসাবাড়ি হোটেল থেকে হজের নিয়াত করে মিনা প্রান্তরে যাবে, সেখানে বাকি কাজ কমপ্লিট করবে, এটা হচ্ছে হজ্জে তামাত্তু, অর্থাৎ প্রথমে ওমরা পরে গিয়ে হজের কাজ। আর 3 নাম্বার হচ্ছে হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ হচ্ছে যেই হজে কোনো ওমরা নিয়াত থাকবে না, বিশেষ করে এটা হজের মৌসুমে শুধুমাত্র মক্কাবাসীরাই করতে পারে। হজ্জে ইফরাদ, যেই হজের ভিতরে ওমরা নেই, শুধুমাত্র হজের নিয়াতে হজের কাজ সুসম্পন্ন করে, সেটা কি হজ্জে ইফরাদ বলা হয়েছে। অতএব আশা করি হজ কাকে বলে, কার উপরে ফরজ এবং হজ কত প্রকার, বিষয়টি খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।